এটা আমার আম্মাজান কিনছে, এটা আম্মাজানের গরুটা একটু গুতায় বেশি, আর এই লাল গরুটা আমি কিনছি, এই গরুটা একটু গুতায় কম, এটা খুব শান্তশিষ্ট স্বভাবের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মারহাবা। সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আল্লাহর পয়গাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মহান রব্বুল আলামিন তার ঈমান পরীক্ষা করার জন্য তাকে স্বপ্নযোগে দেখালেন যে তার সবচাইতে প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো ভাবছেন তার একটা উট কোরবানি দিবেন বা একটা দুম্বা কোরবানি দিবেন, কোনোটাতেই কোনো কিছু কাজ হচ্ছে না। তখন সর্বশেষ যখন বোঝা গেল যে তার প্রিয় বস্তুটা হচ্ছে তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তো সেই সময় যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন কোরবানি দেওয়ার জন্য মহান রব্বুল আলামিনের কাছে তার ঈমান পরীক্ষা করার জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হলেন তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেবেন, সেই সময়কার ঘটনা আগে পিছে অসংখ্য ঘটনা আছে কোরআন মাজিদে এবং হাদিস শরীফে, সবকিছু বিস্তারিত বর্ণনা আছে। সর্বশেষ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য তাকে রেডি হলেন, প্রস্তুত হলেন, তো ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে বললেন যে বাবা, আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন তখন আমি হয়তো, আপনি আমার দিকে যখন তাকাবেন হয়তো মায়া মহব্বত বেড়ে যাবে, আমার চোখটা বন্ধ করেন, তার পাটা বেঁধে নেন। অসংখ্য হাদিসে এ বিষয়ে অসংখ্য বিস্তারিত বলা আছে। আমি লাইন আসতেছি, এখানে কাউকে তেল মারতে আসি নাই, পা চাটার কোনো সুযোগ নেই, রিয়াল বাস্তব যেই ঘটনা। পৃথিবীর 180 কোটি মুসলমানের যে একটা ইবাদত কোরবানি করা, আল্লাহর রাস্তায় কোরবানি করা। সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর রাস্তায় কোরবানির জন্য তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে যখন জবে করা শুরু করলেন, জবে করা শুরুর পর ধারালো ছুরি যখন ধারালো তার গলায় চালালেন, যখন এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালালেন কিন্তু ছুরি কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ভাবলেন আমার ছুরি কি ধার নাই? ছুরিটা যখন পাথরের উপরে দেওয়া হয় পাথর কেটে ভাগ হয়ে যায়, পাথর কেটে ভাগ হয়ে যাওয়ার পরে তখন আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালাম গলায় ছুরি চালালেন, তারপরেও কাটে না। সর্বশেষ যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সেই ঈমান পরিপূর্ণ সে স্থান পেল, যে মহান আল্লাহর কাছে কবুল হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য সবকিছু সে করতে পারে। আমি লাইন আসতেছি, এখানে কাউকে তেল মারতে আসি না, পাঁচাটার কোনো সুযোগ নেই, রিয়াল বাস্তব যেই ঘটনা। পৃথিবীর 180 কোটি মুসলমানের যেই ইবাদত কোরবানির পশু করা, এটা একটা ইসলাম ধর্মের একটা ইবাদতের মধ্যে পড়ে। এই কোরবানির পশুটাকে কেন্দ্র করা মানুষ, অসংখ্য নারী যে হাটে যায়, যে এনাকে দেখেন ইনি যে হাটে গেছে একটা সুঠাম দেহ সুঠাম ফিগার নিয়ে কোরবানির পশুর হাটে গেছে, হাটে সেই পশুটা ক্রয় করার জন্য। আল্লাহ তাআলা যেখানে নারীকে তার পর্দার মধ্যে হেফাজত করতে বলে, একজন নারী থাকার কথা পর্দার ভিতরে, অথচ একটা ধর্মীয় বিধান অনুযায়ী কোরবানির পশুকে ক্রয় কেন্দ্র করে যে ডক্টর সাবরিনা আপা তার সুঠাম দেহটা যেভাবে কোরবানির গরুর মতো প্রদর্শন করতেছে, দেশ ও জাতি সেভাবে দেখতেছে। এটা মুসলমান ইবাদতের জন্য কোরবানি অর্থ তার মনের ভিতরে হিংসা, পশুত্ব, আল্লাহর রাস্তায় কোরবানি করবে, সকল কিছু দূর করবে। অথচ এই সাবরিনা আপা যেভাবে পশুর হাটে পশু ক্রয় করার জন্য সে গাবতলী হাটে চলাফেরা করছেন, বাড়িতে গরুটা পশুটা নিয়ে আসার পর এটা আমার আম্মাজান কিনছে, এটা আম্মাজানের গরুটা একটু গুতায় বেশি, আর এই লাল গরুটা আমি কিনছি, এই গরুটা একটু গুতায় কম, এটা খুব শান্তশিষ্ট স্বভাবের। ইসলামের সাথে মানুষ এত মজা করে, এত ইয়ারকি হাসি রহস্য তামাশা করে। দেশের আনাচে কানাচে এইবার অসংখ্য কোরবানির পশু, জায়েদ খান রাখা হয়েছে, হিরো আলম রাখা হয়েছে, পরিমণি রাখা হয়েছে। কোরবানির হাটে যেইভাবে ডক্টর সাবরিনা আপা তার শরীর প্রদর্শন করছে, গরুটা বাড়িতে নিয়ে এসে পাইপ দিয়ে পানি দিতেছে, যেইভাবে তার শরীর প্রদর্শন করছে, আল্লাহ না করুক যদি সেই আল্লাহর পয়গাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় তার প্রিয় পুত্র যদি জবাই হয়ে যেত, যদি তার মানুষ যদি কোরবানি থাকতো, তাহলে আজকে মনে হয় না এরকম কোরবানির হাটে এরকম ডক্টর সাবরিনা আপার মতো অসংখ্য মেয়ে মানুষ যা গরু ক্রয় করত। সংসারে কেউ উজারিয়া বা এরকম সুঠাম দেহ থাকলে মানুষ, পরিবারের সদস্য ভাবতো না একটু মোটা তাজা আছে, এইবার তাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিই। কিন্তু আল্লাহ সবসময় কোরবানির গরু ক্রয় করা, কোরবানি দেয়, এটা এখন বর্তমানে কোটিপতি বড়দের কাছে এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। যদি ফ্যাশন পরিণত না হতো তাহলে এরকম ভাবে সাবরিনা আপার মতো
কোরবানির পশুর সাথে সুঠাম দেহ পরিদর্শন করে মানুষকে এটা দেখানো তা। কোরবানি মূলত মানুষের ইবাদতের একটা স্থান, একটা মানুষের ইবাদতের গ্রহণযোগ্যতা, অথচ সেইটাকে নিয়ে অসংখ্য মেয়ে মানুষ তামাশার মধ্যে পরিণত করছে।